আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বৈনগুলোরে আজকে কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা শাহবার ২৮ নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আর হে নবী, আমি তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানব জাতির জন্য তাদের প্রতি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুসংবাদদাতা আর সতর্ককারী হিসাবে পাঠাইছিলা, তখন অধিকাংশ মানুষ তা জানে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত আগে অনেক করছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ অনেক করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দিয়া কি বুঝাইয়া দিরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কল্যাণের লাগি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটাইছেন। আর এই নবীরে কত কিছু জ্বালা যন্ত্রণা করছেন আর কত কিছু করছেন। কিন্তু যারা আর কি জানছে, যারা আর কি নবীরে চিনছে, তারাও আর কি কল্যাণ লাভ করছে, দুনিয়াতেও আখেরাতেও নবীর অনুসরণ করছে। আর যারা জানছে না, এরাও পথভ্রষ্ট হয়েছে দুনিয়াতেও আখেরাতেও। তো এটাই লাগে আল্লাহ রহমত স্বরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুনিয়ায় ফাটাইছিলা সতর্ককারী রূপে। আর এটা মানুষের যে অবহেলা করছেন সেই সময় অনেক জ্বালা যন্ত্রণা করছেন, অনেক করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত দি নবীরে সান্ত্বনা দিছেন, বুঝাইয়া দিছেন। আর এখনও আর কি যে আমরা তো নবীরে পাইরাম না, আমরা নবীর সুন্নাহ হল আঁকড়ে ধরতাম, নবীর সব কিছু অনুসরণ করতাম, যাতে চেষ্টা করতাম এটা যে আমরা নবীর সুন্নত মতো চলতাম, আল্লাহর কোরআন মতো চলতাম, নবীর সুন্নত মতো চলতাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করিয়া দিরা। সূরা মাইদার ৩ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণাঙ্গ করলাম। তোমাদের জীবন ব্যবস্থা হিসেবে স্থির করে দিলাম ইসলামকে। আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মুসলিম হিসাবে আমরা জন্মদান করছেন, মুসলিম হিসাবে যে করছেন, এটা হইল একটা আল্লাহর নিয়ামত। আল্লাহর প্রশংসা করা বেশি, আল্লাহর শুকরিয়া আদায় করা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন হিসাবে যে ইসলাম রে আর কি পূর্ণাঙ্গ করিয়া দিছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করছেন এই ইসলামর লাগে, দিনর লাগে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোর লাগে কত কষ্ট করছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামত দান করছেন আর ইসলাম বিজয় দান করছেন, এটাও একটা আল্লাহর মহা অনুগ্রহ। আল্লাহর যদি অনুগ্রহ থাকতো না, তো এটা তো কোনো মন্তে এত বড় পার্টির লগে, এত বড় হলোর লগে এই সময় আর কি পারার কোনো ক্ষমত হইল না। একমাত্র আল্লাহর দয়ায় আর রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামরে প্রতিষ্ঠিত করিয়া দিছেন। এটা হইল একটা আল্লাহর কথা। আর আমরা ইসলাম যে খালি নামে হইলে হইতো না, ইসলামের পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা পরিপূর্ণভাবে ইসলামের দিকে প্রবেশ করো, ইসলামের দিকে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর ঝুঁকিয়া পড়ো। ইসলামের প্রতিটা জিনিস আর কি সুন্দর করে মানা, আর কি অবহেলা না করা, সুন্দর করে মানার চেষ্টা করা, প্রতিদিন আর কি নিজের আমল তাকে আর কি বাদ জিনিস পরিহার করা আর কোরআন মতো চলা, ওটাও আর কি চেষ্টা হইল কি আসল। সূরা আরাফের 200 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, যখন শয়তান তোমাদের কুমন্ত্রণা দেয়, তখন আল্লাহর নিকট সাহায্য চাও। শয়তানে আমরা আর কি দুনিয়াবি ভাই অনেক ধোঁকা দেয়, অনেক আর কি ধোঁকা দিব, অনেক আর কি মিনিটের মাধ্যমেও ধোঁকা দিব, এমনকি নমাজের মাধ্যমে হাইয়া দুনিয়ার যা আর কি সব কিছু মনে করিয়া দিব। তো ওনাকে নমাজের মাঝেও আল্লাহর কাছে আশ্রয় চাইতায়। আর যে কোনো পরিস্থিতিও, যে কোনো খামর মাঝেও আইয়া শয়তানে কুমন্ত্রণা দিব, অনেক আর কি করিয়া দেব। তো শয়তানের অস্ত্রগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অস্ত্র দিয়া দিছেন, ওগুলো যদি সবসময় দোয়া দুরুদ ওটা যদি বেশি বেশি করে পড়া হয়, শয়তানের অস্ত্র ব্যবহার করা হয়,
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ হইয়া সপ্তাহ আরম্ভ করা হয়। তো এখানে আর শয়তান থাকতো না, শয়তানের কোনো আর কি ইয়েও থাকতো না। আনা শয়তান আর কি এটা যদি ফোড়োয় না তে কিতা হয়, শয়তানে গরু থাকে, শয়তানে মানুষের লগে খায়, সব কিছু করে। আর যদি দোয়া দূরে সব কিছু ফোড়ো আল্লাহর নাম ধরিয়া সব কিছু আর কি হয় তে আর শয়তান হরিয়া থাকে, শয়তানে আর সুযোগ পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে একটা নিয়ামত দিয়া দিছেন যে শয়তানর অস্ত্র। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা লাগে শয়তানের অস্ত্র। আর বিসমিল্লাহির রহমানির রহিম সব তার ক্ষেত্রে, এমনকি সব কিছুর ক্ষেত্রে একে মনে হরিয়া আল্লাহর নাম ধরিয়া বিসমিল্লাহ কইয়া করলে বারাকা হয়। বারাকা এমন এক জিনিস, অনেক মানুষ আছে কোটি কোটি লাখ লাখ টাকা রুজি করিয়া কোনো বারাকা নাই। কেউ আছে সামান্য পয়সা রুজি করিয়াও সব কিছুত বারাকা, ফ্যামিলির সবটা কিছু চালাইতে পারে না। এটা লোক একটা বারাকা। তো বিসমিল্লাহ হইয়া সব কিছু আরম্ভ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছুর মাঝে একটা বারাকা দেয় খান কথা। তো বাইনের তুষ্ট সব কিছু সুন্দর হইয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতে। জাযাকুমুল্লাহু খাইরান।